আজকে মাহেশের রথের কথা বলবো। মাহেশের রথের সূচনা হয়েছিল 600 বৎসর পূর্বে স্বামী ধ্রুবানন্দের হাত ধরে। এখানে মহাপুরুষদের পুণ্যাগমন হয়েছিল। মাহেশের রথ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ। পুরীর পরে। ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। সবাই প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ হচ্ছে মাহেশের রথ। মাহেশের রথের সূচনা পর্ব আজ থেকে 600 বৎসর আগে স্বামী ধ্রুবানন্দ সেখানে সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন। তিনি এই মাহেশের রথের সূচনা করেন। তিনি একটি মন্দির নির্মাণ করে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এই রথের মেলায় কে না এসেছিল? শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবীকে নিয়ে এসেছিলেন, সাথে ছিল তার পার্শ্বদরা গিরিশ ঘোষ, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো লোকেরা এই রথে এসেছিলেন। এই রথ ঐতিহাসিক দিক দিয়ে খুব মূল্যবান এবং পুণ্যভূমিতে পরিণত হয়েছে। লক্ষাধিক লোকের সমাগম হয় এই রথে। 1 মাস ধরে বিকিকেনি চলে, মেলা বসে, দরিদ্র মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়। একদিকে পুণ্য লাভ, অন্যদিকে রথযাত্রায় মানুষের আর্থিক অবস্থা কিছুটা নিরসন হয়, দুরবস্থা। এই রথযাত্রাকে কেন্দ্র করে একটি কাহিনী আছে যা বাংলা সাহিত্যে অমর হয়ে আছে। এই রথের মেলায় ঘটনাটি ঘটে 1875 সালে। এই রথের কাছেই কাঁঠালপাড়া গ্রামে থাকতেন বঙ্কিমচন্দ্র, সেখানেই বসবাস করতেন। তিনি মহেশের রথে আসতেন যে তিনি শুনতে পান একটি মেয়ে রথের মেলা থেকে হারিয়ে গেছে। তিনি এবং অন্যান্যরা মিলে মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু মেয়েটিকে পাওয়া যায়নি। প্রায় 2 মাস বাদে বঙ্কিমচন্দ্র একটি উপন্যাস লেখেন, যা রাধারানী নামে পশ্চিমবাংলা সহ ভারতে বিখ্যাত হয়ে আছে। সাহিত্যের একটি মূল্যবান সম্পদ। এটি রথের মেলার প্রায় 2 মাস পরে বঙ্গদর্শন পত্রিকায় উপন্যাসটি বের হয়। এই উপন্যাসটি যদিও মিলনাত্মক, কিন্তু মেয়েটি মাহেশের মেলায় হারিয়ে গিয়েছিল। কিছুটা ঐতিহাসিক বিষয়, কিছুটা কিংবদন্তি আজকে বলবো। স্বামী ধ্রুবানন্দ আজ থেকে 25 বৎসর আগে ওই জায়গায় জন্মগ্রহণ করেন। তিনি পায়ে হেঁটে তীর্থভূমিতে যান, অর্থাৎ পুরীতে। তখনকার দিনে চৈতন্যদেবকেও পায়ে হেঁটে যেতে হয়েছিল। ট্রেন, বাস, অন্য কোনো ব্যবস্থা ছিল না। স্বামী ধ্রুবানন্দ তীর্থ করতে গেলেন, মনে আনন্দ আর ধরে না। তিনি সর্বত্যাগী সন্ন্যাসী, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন। তিনি পুরীর পুরোহিতদের বললেন, আমি জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করব, আমাকে অনুমতি দিন। পুরোহিতরা তা প্রত্যাখ্যান করল। স্বামী ধ্রুবানন্দ মনে খুব ব্যথা পেলেন, হতাশ হয়ে গেলেন। তিনি সমুদ্রের ধারে গিয়ে আমৃত্যু ধ্যান করতে লাগলেন। অনশনরত অবস্থায় তিনি একদিন দৈববাণী পেলেন, হে স্বামী ধ্রুবানন্দ, তুমি ভাগীরথীর তীরে গিয়ে সাধনা করো। সেখানে একটি গ্রাম আছে, নাম তার মাহেশ। সেখানে একটি মন্দির নির্মাণ করে করো। সেখানে আমি ভাগীরথীতে বিগ্রহ হিসাবে ভেসে আসব দারুখণ্ড হয়ে। দারুখণ্ড মানে নিম কাঠ।
মনে আর আনন্দ ধরে না। স্বামী দেবানন্দ এই দৈব পানি পেয়ে মা এসে চলে এলেন। তিনি সাধনা করতে লাগলেন। এক দুর্যোগপূর্ণ রাত্রিতে তিনি দৈব পানি পেলেন যে আমি ভাগীরথীর তীরে এসেছি। তিনি সেই দারুখণ্ড সংগ্রহ করে বিগ্রহ তৈরি করলেন। শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এই তিনটি বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করতে লাগলেন। এদিকে চৈতন্যদেব নীলাচলে যাওয়ার সময় মহেশের রথ মন্দিরে এলেন। মহাপ্রভু বিগ্রহ দেখেই সমাধিস্থ হয়ে গেলেন, জ্ঞান হারালেন। জ্ঞান যখন ফিরে এলো, স্বামী ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নিতে বললেন। তিনি অসম্মতি প্রকাশ করলেন। তারই এক পার্শ্বদ কমলাকর পিপলায় দায়িত্ব নিলেন। তিনি 1396 খ্রিস্টাব্দে মহেশের রথের সূচনা করেন, যে রথটি ভারতের বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথ। এটি বাংলার সর্ববৃহৎ রথ। কালের অমোঘ নিয়মে 15 শতকে নির্মিত মন্দির ও রথ দুই ধ্বংস হয়ে যায়। বর্তমানে মহেশের জগন্নাথের দেবের যে মন্দিরটি রয়েছে সেটি 1755 খ্রিস্টাব্দে কলকাতার নয়নচাঁদ মল্লিক নির্মাণ করেন। 1396 খ্রিস্টাব্দে মহেশের প্রথম রথটি ধ্বংসপ্রাপ্ত হলে অনেকগুলো রথই পরে নির্মাণ করা হয়, প্রাচীন রথটির জায়গা দখল করে নেয়, কিন্তু কোনোটি কালের অমোঘ নিয়মে টিকে থাকে না। শেষ পর্যন্ত বর্তমান রথটি 1885 সালে হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু মার্টন কোম্পানিকে দিয়ে নির্মাণ করেন। সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি রথটি বাংলার নবরত্ন শৈলীর একটি প্রকৃষ্ট উদাহরণ। 4 তল বিশিষ্ট এই রথটি 50 ফুট উঁচু, 125 টন ওজন, 12টি চাকা রয়েছে। এই রথটি তৈরি করতে তখন 20 লক্ষ টাকা খরচ হয়। আজকে 20 লক্ষ মানে কয়েকশো কোটি টাকা। ধারাবাহিকভাবে এই রথটি প্রতি বছর সুসজ্জিত করা হয়, টানা হয় লক্ষাধিক মানুষের সমাগমে। রথযাত্রা উৎসব মুখর হয়ে ওঠে। রথের রশির টানে ভক্তবৃন্দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মাসাধিককাল মেলা থাকে। মেলা কেনাকাটা, বিকিকিনি, চিরন্তন রূপটি ফুটে ওঠে। জগন্নাথ দেবের মাসির বাড়িতে গুন্ডিচা বাড়ি বলা হয়। এখানে মহেশ থেকে 2 কিলোমিটার দূরত্বে রয়েছে গোপীনাথ মন্দির, যেটি জগন্নাথ দেবের মাসির বাড়ি। উল্টো রথ মাসির বাড়ি থেকে শুরু হয়, উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সহ এখানে থাকেন। তবে এর মাঝখানে আরেকটু ইতিহাস রয়েছে। 1797 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিখ্যাত শিষ্য বলরাম বসুর পিতামহ কৃষ্ণরাম বসু একটি রথ দান করেন। তার পুত্র গুরুপ্রসাদ বসু 1835 সালে রথটিকে সংস্কার করান, কিন্তু বছর 2 পরই রথটি পুড়ে যায়। 1852 সালে কালাচাঁদ বসু আরেকটি রথ তৈরি করে দেন, কিন্তু এক ব্যক্তি রথের ভিতরে আত্মহত্যা করে রথটি পরিত্যক্ত হয়। 1857 সালে বিশ্বম্বর বসু নতুন রথ তৈরি করে দেন, কিন্তু এটিও পুড়ে যায়। তখনই কৃষ্ণচন্দ্র বসু মার্টিন উৎসব। রথযাত্রার ঠিক আগে পূর্ণিমায় স্নানযাত্রার দিন জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রাকে বিপুল পরিমাণে দুধ দিয়ে স্নান করানো হয়। স্নানের পরেই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। আরামবাগ থেকে 3জন ডাক্তার আসে, তারা তরল ওষুধ দেয়। চিকিৎসায় রোগীদের জ্বর সেরে যায়। পুরীতে যেমন 12 বছর অন্তর বিগ্রহ বদলানো হয়, মহেশে সেরকম হয় না।
কমলাকর যে বিগ্রহ দিয়ে গেছেন চৈতন্যদেবের পার্শ্বদ কমলাকর, সেই বিগ্রহ আজও চলছে। বিগ্রহকে সাজানো হয় স্নানযাত্রার দুদিন পর, ভেষজ রং দিয়ে তাকে সাজানো হয়। যিনি সাজান তিনি চোখ বন্ধ অবস্থায় কাজ করেন, তিনি দিনে একবার খান, বদ্ধ করে তা করে থাকেন। রথযাত্রার আগের দিন জগন্নাথ দেবের অভিষেক হয়, তারপর রথযাত্রার দিন জগন্নাথ দেবকে বসানো হয় রথের সর্বোচ্চ জায়গা শিখরে। সেখানে একটি নীলকণ্ঠ পাখি রাখা হয়। নীলকণ্ঠ পাখিটি উড়ে গেলে শোভাযাত্রা শুরু হয়। মাহেশের রথযাত্রা বাংলার বৃহত্তম রথযাত্রা। এর ঐতিহাসিক মূল্য রয়েছে, তেমনি রয়েছে আধ্যাত্মিক মূল্য। এবার বলবো মহিষাদলের রাজবাড়ি। 1774 সাল মহিষাদলের সিংহাসনে তখন বিরাজ করছেন ধর্মপ্রাণা রানা জানকী দেবী। তিনি শালগ্রাম শিলা নদীতে ভেসে আসে, কুলগুরুর নির্দেশে সেই শালগ্রাম শিলা তিনি প্রতিষ্ঠা করেন। মহিষাদল রাজবাড়ির ঠিক সামনেই প্রায় 100 ফুট উচ্চতা মন্দির তৈরি করে রাজ পরিবারের কুলদেবতা মদন গোপাল জিউ। জনশ্রুতি বলছে, একদিন একদল প্রজা এসে রানী জানকীর কাছে আবেদন জানান, শ্রীক্ষেত্র পুরীর মতো মহিষাদলও রথযাত্রা চালু হোক। দেবী জানকী দেবী মহিষাদল রথের প্রচলন করেন। এই শুধু মেদিনীপুরের উৎসব নয়, এই বাংলার উৎসব। কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরে জেলার তমলুক মহকুমায় 70 একর জমি জুড়ে রয়েছে মহিষাদলের সুবিশাল রাজমহল। তাদের ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা আজও অমনি। তখন মুঘল আমল চলছে। 1600 শতকে বাসিন্দা ব্রাহ্মণ ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় ব্যবসার কাজে নদীপথে এসেছিলেন মহিষাদলের অনতিদূরে গেউখালীতে। এই বাংলার প্রাকৃতিক শোভায় মুগ্ধ হয়ে এখানেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রাজা কল্যাণ রায় চৌধুরীর কাছ থেকে মহিষাদলের অধিপতি হন জনার্দন উপাধ্যায়। এখান থেকেই সূত্রপাত মহিষাদল রাজ পরিবারে। পরবর্তী রাজা আনন্দপাল লাল উপাধ্যায় ছিলেন অপুত্রক। তার মৃত্যুর পর দায়িত্ব নেন রানী জানকী। তারপর রাজা হন তার জামাই গুরুপ্রসাদ গর্গ। সেই থেকে মহিষাদল গর্গ রাজাদের রাজপাটের সূত্র হয়। বাঙালি মানুষের রথের প্রসঙ্গ উঠলেই প্রথমে আসে পুরী মাহেশের কথা, পরবর্তীতে মহিষাদলের কথা। মহিষাদলের রথ 246 বছর হতে চলল। জানকী দেবীর আমলে রথের উচ্চতা ছিল 20 চূড়া বিশিষ্ট। বিপুল জাঁকজমক আরম্ভে এই রথযাত্রা পালিত হতো। মহিষাদলের রথের চাকার উচ্চতা ছিল 6 ফুট। পরবর্তীতে 1851 সালে লক্ষ্মণ প্রসাদ গর্গের আমলে রথের পরিকাঠামোয় কিছু পরিবর্তন করা হয়। উচ্চতা কমিয়ে রথ হয় 13 চূড়া বিশিষ্ট। কাঠের রথে জোড়া হয় 34টি চাকা। সে সময় রাজবাড়ির নিজস্ব হাতি ছিল। তার পিঠে বসে লাল নিশান দেখে পথ নির্দেশ করে যেত হাতি, তার পেছন পেছন যেত রথ। গুন্ডিচা বাড়ি থেকে জগন্নাথ ফিরে আসার পরেও কামান থেকে জানান দেওয়ার রীতি ছিল। আবার রথ আরম্ভ হওয়ার সময় কামান থেকে জানান দেওয়া হতো। 217 সালে এই রথকে